আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি। তা আমি এতদিন পর কেন আবার দীর্ঘ হলো ফিরে আসতে, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। আমি এখানে পোশাক নিয়েছি, পোশাকটাকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি মসুর ডাল দিয়ে পোশাক রান্নার রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিয়েছি মসুরের ডাল, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে ডালটাকে হালকা সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, হালকা যখন সিদ্ধ হয়ে আসবে তখন পোশাকটা দিয়ে দিবেন, তাহলে এই পোশাকটা কালার, রং, স্বাদ সব কিছুই অক্ষত থাকবে। এই পর্যায়ে আমি লবণ ব্যবহার করেছি ডালের সাথে, কিন্তু হলুদটা ব্যবহার করিনি, এটা পরে ব্যবহার করব। যখন আমার ডালটা পোশাকটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে, নামানোর কিছুক্ষণ আগে আমি হলুদটা ব্যবহার করব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ডালটা সিদ্ধ করে নিচ্ছি পোশাকগুলো সহ। দেখুন, পোশাকটা আমার ডালের সাথে সুন্দরভাবে মিশে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি সামান্য কিছু হলুদ দিচ্ছি, হাফ চামচেরও একটু কম, কারণ ডালে আর পোশাকে হলুদটা বেশি দিলে খেতেও ভালো লাগে না, স্বাদটা নষ্ট হয়ে যায় আর কালারটাও নষ্ট হয়ে যায়। দেখুন, এই পর্যায়ে আমি হলুদটা দিয়েছি বলে পোশাকের পাতার রং, পোশাকেরটা ডাঁটাগুলো কতটা সবুজ হয়ে আছে। তো আমার ডাঁটাটা রান্না হয়ে গেছে। ডালটা আমি এখন ফোড়ন দেবো। তেল দিয়ে দিয়েছি কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরা, তারপর দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ। এগুলোকে আমি সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিব। এই পর্যায়ে আপনারা শুকনো মরিচও ব্যবহার করতে পারেন, তাহলে আরও কিছুটা ফ্লেভারফুল হয় সেন্টটা। তাই আমি বেরেস্তাটা করে নিয়েছি, তারপরে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, আমি পেঁয়াজ আর রসুনটা কীভাবে ভেজে নিয়েছি। বেশি কালচে করে ভাজলে ডালটার স্বাদটা নষ্ট হয়ে যাবে এবং তিতা লাগবে। এইভাবে ভেজে নেবেন, তাহলে ডালটা খেতেও ভালো লাগবে এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তা আমার রেসিপিটি রান্না হয়ে গেছে, আপনাদের সাথে পরিবেশন করছি। অনেক দিন পর আমার বাচ্চাটা অনেক অসুস্থ ছিল, সেজন্য আপনাদের সাথে ভিডিওতে আসতে পারিনি, ভিডিও করতে পারিনি। তা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।